আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দুইটা বাস নিয়ে আসছি। একটা হচ্ছে হানিফের হিনো AK1J, এটা আফতাব মেড, এবং আরেকটা ইগলের AK1J, এটাও আফতাব মেড। দুইটাই আফতাবিয়ান হিনো AK1J বলা যায়। তো আজকে আমরা দুইটা গাড়ি একসাথে তৈরি করেছিলাম, বিদায় একসাথে শুট করার সময় পেয়েছিলাম। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। আফতাব অটোমোবাইলস 1982 সাল থেকে বাংলাদেশে বাস ফ্যাব্রিকেশনের যে বডির বিজনেস সেটা করে আসছে। এটা মূলত নাভানা গ্রুপের অন্তর্গত একটা প্রতিষ্ঠান, এবং এই গ্রুপ থেকে তারা বাসের বডি ফেব্রিকেশনগুলো করে থাকে, এবং বাসের যত পাঞ্জের বডি বলেন, তারপর লিনেন মনে হয় করে না আমার যতটুকু জানি, তবে হিনোর বডি তারা করে। এবং তাদের যে বডিগুলো ছিল আগের পুরোটা লোহার হতো, এবং ওইসব বডিগুলো দেখতে সেরকম হতো। বর্তমানে যে ডিজাইন ওগুলো ম্যাক্সিমাম ফাইবারের হওয়ায় বর্তমানে যে আগের হেভি বডিগুলো, ওই হেভি বডিগুলো মার্কেটে অ্যাভেলেবেল নাই। অভি মোটরস বর্তমানে ফাইবার দিয়ে ভালো ভালো বডি তৈরি করতেছে, এবং ওগুলা রিপ্লেস করা খুব সোজা, এবং চাইলেই আপনি সাথে সাথে রিপ্লেস করতে পারতেছেন। এবং আগের যে লোহার বডিগুলো ওগুলা কিন্তু আপনার অনেক দিন স্থায়ী থাকতো, মানে বেশি দিন লাগতো না। একটা বডি দিয়ে আপনার 4 থেকে 5 বছর অনায়াসে সার্ভিস দেওয়া যেত। বর্তমান যে বডি ওটা হচ্ছে আপনার 1 বছর বা 1.5 বছর গেলেই রিপ্লেস করতে পারতেছেন কম খরচের মধ্যে। তবে আগের বডিগুলো খুব বেটার কোয়ালিটির ছিল, এবং দেখতেও খুব সুন্দর লাগতো। তবে আমরা যারা 2019 বা 18-19-এর দিকের ছেলেমেয়েরা আছি, তারা জানবো বাস সেক্টরটা তখন থেকে এখন পর্যন্ত যে ডেভেলপ, সেটা কিন্তু আগের থেকে ডাউন বলবো। কারণ বর্তমানে হিনোর মার্কেট খুবই কম। বর্তমানে হিনোর মার্কেট নিয়েছে অশোক লেল্যান্ড। তাই আমরা যারা বাস লাভার আছি তারা চেষ্টা করতেছি যে আগের যে ভাইবগুলো ওগুলো ধরে রাখার। এই জন্য আমরা ছোটোখাটো মিনিয়েচার তৈরি করতেছি বর্তমানে, এবং এগুলো মার্কেটে ছাড়ার চেষ্টা করতেছি, যাতে আমরা আমাদের বাসের প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ করতে পারি। এবং এই বাসগুলো আপনারা সর্বনিম্ন দাম 3500 টাকার মধ্যে নিতে পারবেন। এই রকম কোয়ালিটির বডি এত কম দামে আশা করি কেউ দিতে পারবে না। আমাদের সব বাসের বডিগুলো প্লাস্টিক দিয়ে আমরা তৈরি করি, এবং স্টিকার উপরে আবৃত থাকে। এগুলো আর কি স্টিকারের মতো কস্টিভ টাইপ অফ, তবে এটা আপনি পানিতে ভিজাইলেও কোনো প্রকার সমস্যা হবে না। যেসব বাসগুলো রেয়ার এবং ডুপ্লিকেট হয়, ধরেন এসব প্রিন্ট আমরা অ্যাভেলেবল পাই না, ওইসব প্রিন্ট আমরা সচরাচর পেইন্ট বা হচ্ছে স্প্রে পেইন্ট দিয়ে করার চেষ্টা করি, বা হাতে পেইন্ট করার চেষ্টা করি। ওইসব বাসগুলো হচ্ছে দেখতে একটু গ্লসি কম হয়, তবে স্টিকারের যে বাসগুলো ওগুলো দেখতে খুব সুন্দর হয়, এবং একবারে প্যাকেট ইউনিট গাড়ির মতো লাগে। তো আমি সবাইকে প্রেফার করব যারা পেইন্টের গাড়ি বানা তাদেরকে স্টিকারের গাড়ি নিতে, কারণ স্টিকারের গাড়িগুলোর গ্লসিনেস এবং স্টিকারের গাড়িগুলোর যে পেইন্ট একদম একুরেট হয়, এবং সেম টু সেম গাড়ির নাম্বার প্লেট সহ দেওয়া যায়। আপনারা দেখতে পারবেন এই গাড়িটার নাম্বার প্লেট আছে, এবং পিছনের গাড়িটার নাম্বার প্লেট আছে, এবং হিনোর যে ট্যাগ এগুলো আছে, হিনোর যে লোগো এগুলো আছে, ডিটেলিংগুলো সম্পূর্ণ সেম টু সেম স্টিকারের গাড়িগুলাই করা যায়। বাই দ্য ওয়ে, মজার ব্যাপার কি জানেন, আমরা যে বাসের যে ডিপারগুলো দিচ্ছিলাম এগুলা কিন্তু কোনো প্রকার মানে এক্সট্রা কোনো ফাংশন নাই। আমাদের গাড়িগুলো হচ্ছে সামনে যখন আপনি চালাবেন তখন হচ্ছে এই ডিপারটা দেয়। তো আমরা করতেছিলাম কি, চাকার নিচে একটু ইট দিয়ে রাখছি, আপনারা দেখতে পারবেন পিছনের চাকা একটু ইট দিয়ে রাখছি। তখন যখন আমরা চাপতেছিলাম গাড়ি তখন যাচ্ছিল না, কারণ তখন হচ্ছে গাড়িটা হেভি থাকে, এবং পিছনে যখন একটা আমরা জ্যাক বা কিছু দিয়ে দিই, সাপোর্ট দিয়ে দিই, গাড়ি সামনে আগায় না। তো তখন হচ্ছে লাইটগুলো জ্বলতেছে, এই জন্য আপনার ডিপারের ফিলটা পাচ্ছেন। আমরা চাচ্ছিলাম একটা সুন্দর স্থির ভিডিও নিতে, যাতে আপনার একটা ক্লাসিক ভিউ পান, এবং ওল্ড যে ভাইব, এবং যে 2016-17 দিকে আমরা নানু বাড়ি দাদু বাড়ি যাইতাম, এই গাড়িগুলোতেই আমরা যাইতাম। এবং এই গাড়িটা জালকাঠির লাইনে চলতো। হানিফের যে পিছনের যে গাড়িটা এটাও জালকাঠির লাইনে চলতো। দুইটাই আমার নানু বাড়ির দিকে আমি ছোটবেলায় দেখছি অনেক। এবং এই গাড়ি দুইটা আমি দেখতাম সকালে যখন আমি ফজরের নামাজ পড়তে যাইতাম, তখন আমি এবং আমার একটা ভাই থাকতো, একদম ভোর ভোর উঠতাম শুধুমাত্র গাড়ির দুইটা দেখার জন্য। এবং তখন আর একটা গাড়ি ছিল হচ্ছে দ্রুতি, তারপর হচ্ছে সুরভির একটা গাড়ি ছিল গোল্ডেন কালারে। তো ওইসব গাড়ি আস্তে আস্তে আমরা আনবো ইনশাল্লাহ, আমাদের প্লেটে যুক্ত করব। এবং আপনারা এই যে গাড়ি দুইটা দেখতেছেন, সকাল সকাল 8:30টার দিক দিয়া এবং সকাল 5টার দিক দিয়া এরকম একটা গাড়ি থাকতো ইগলের, এবং হানিফের গাড়িটা সেম টাইমে ঠিক এটার বাম্পারেই থাকতো, কারণ তাদের টাইম টেবিল প্রায় কাছাকাছি থাকতো, বেশি ডিফারেন্ট থাকতো না। এবং তারা আবার রাত্রে ব্যাক করতো, আমরা দেখতাম। তো সেম টু সেম আমিও চেষ্টা করছি আমার বাম্পারটাও যেন সেম টু সেম হয়, মানে
ফুটেজের আর কি। তো আমরাও ওইভাবে সাজানোর চেষ্টা করছি। আর এই সম্পূর্ণ ভিডিওর ক্রেডিটগুলো যাচ্ছে এই বাচ্চাদের উপর, কারণ ওরা অনেক হেল্পফুল ছিল। বাচ্চারা দেখতে পারবেন হচ্ছে রিমোটটা ওদের কাছে নিয়ে ওরা খেলতেছে। তো ওরা খুব সাপোর্টিভ থাকে যখন আমি এদিকে কাজ করি বা আমি এসব শ্যুট নিয়ে বের হই। ওরা আইসা বলে ভাই চালাবো, এবং আমি ওদেরকে দিয়ে দিই, ওরা খুব খুশি হয় এবং ওরা দেখতেছেন ডিপার দিচ্ছে। তো আমরা এবার ব্রিজে চলে আসছি, আমাদের এখানে যে দাসাকান্দি ব্রিজটা আছে ওই ব্রিজে চলে আসছি, এবং আমরা আমাদের এই বাস দুইটা টেস্ট রান দিব। আমরা এই বাস দুইটা চালাচ্ছিলাম, এবং আপনারা জানেন 27mm সার্কিট কিন্তু দুটোটা সেম টু সেম, মানে আপনি একটা রিমোট দিয়ে দুইটা বাস কন্ট্রোল করতে পারবেন। বাই দ্য ওয়ে আমাদের এই দুইটা বাস আমরা আলাদা আলাদা চালাবো, এই জন্যই আর কি ডিজাইন করা। তবে এই বাস দুইটা যখন আপনি একসাথে নেবেন, 3500 টাকার গাড়ি যদি একসাথে নেন, তাহলে দুইটা গাড়ি কিন্তু এক রিমোটেই কন্ট্রোল হবে, দুইটা আপনারা একসাথে চালাতে পারবেন না, এটা আমি ভিডিওতে বলে দেই। তো এই গাড়িগুলা আপনার আলাদা আলাদা চালাতে হবে। তো আমরা সেম টু সেম আলাদা আলাদা চালাচ্ছিলাম একটার বাম্পারে, তারপর হচ্ছে চেষ্টা করতেছিলাম যাতে একটার আলাদা আলাদা রাখা যায়। তবে আমাদের এই হানিফের এই বাসটার স্পিডটা বেশি, এখানে স্পিড বেশি থাকার কারণ হচ্ছে এই বাসটায় আমরা একটু ব্যাটারি পারফরমেন্স ভালো দিচ্ছিলাম বলতে এটার ব্যাটারি ব্র্যান্ড একটু ভালো আর ওইটার ব্যাটারি ব্র্যান্ড একটু কম দামের। তো যার কারণে ওই বাসটার একটু স্পিড কম, এবং আমাদের এই হানিফের এই বাসটার একটু স্পিড বেশি, সাসপেনশন বেটার, মানে ব্যাটারি একটু হেভি ওয়েট। বাই দ্য ওয়ে আপনারা দেখলেন আমরা লুকিং গ্লাসে মাত্র টাক দিছি, তবে ওটা কোনো সমস্যা না। এবং আমাদের এই যে ইগলের যে গাড়িটা, এই গাড়িটা একবারে যে ফালাই দেওয়ার মতো গতি তাও না, গাড়িটার গতি ভালো, এবং আমরা এটার ব্যাটারি পারফরমেন্স আপডেট করছি। আপডেট করার পরে আলহামদুলিল্লাহ গাড়ির যে ব্যাকআপ এবং গাড়ির যে স্পিড ওটা ভালো। তবে এই গাড়িগুলা যে আপনি স্পিডে চালাবেন, বেশিক্ষণ স্পিডিং করা যাবে না গাড়িগুলো দিয়ে। যে 27mm যে সার্কিটটা ওটা বেশি প্রেশার নিতে পারে না, গাড়িটা পুড়ে যাবে, এইটা একটা সমস্যা 3500 টাকার গাড়িতে। তো আমরা এই যে কম দামি গাড়িটা, এটার সাথে হচ্ছে কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারেন্টি দেই না, এটা আপনার মেনটেন্যান্সের উপর গাড়িটা টিকে থাকবে না। তবে আমি বলবো একেবারে যে ফালায় দেওয়ার মতো কোয়ালিটি তা না, গাড়িটা আমরা চালাইছি, আমরা ভালো স্পিডিং করি গাড়ি দিয়া, এবং এসব গাড়িগুলো ভালো কোয়ালিটির হয়, আমরা ভালো কোয়ালিটি মেনটেন করি, এবং গাড়িগুলো হচ্ছে কোম্পানি গ্রেডেড আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করি কোম্পানি গ্রেডেড, তবে আরেকটু হয়তো বা ফিনিশিং আসতে পারতো আমারও মনে হয়, তবে চেষ্টা করি এটা হ্যান্ডমেড। আমরা যদি মেশিন আনতাম তাহলে আরও ভালো কোয়ালিটির হতো। আমরা মেশিন ইনশাল্লাহ সামনে আনবো, আরও চেষ্টা চলতেছে 3D প্রিন্টার কেনার, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর চ্যানেলটা আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো ভালো মতো করে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। এবং আমরা একটা ভিডিওর জন্য অনেক কষ্ট করে দেখতে পারবেন, পুরো রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে শ্যুট করতেছি, কিছু করার নেই। দুইটা বাস দেখতেও সুন্দর, এবং যে বাসের যে লুকিং, আফতাবিয়ান ওয়ান যে একটা স্মৃতি বিজড়িত বাস, তো শ্যুট এটা করতেই হবে। বাস দুইটার লুকিং, সাসপেনশন, দ্যাটস গ্রেট। এবং আপনারা দেখতে পারবেন আমাদের হানিফ বাসটা কিন্তু একদম হার্ড ব্রেক করে ইগলের বাম্পারে দাঁড়াইলো। আমরা চাচ্ছিলাম যাতে মানে ইগলটা কিন্তু বন্ধ রাখছি, বাই দ্য ওয়ে ইগলের কিন্তু কোনো প্রকার সুইচ নেই, এটা শুধুমাত্র দাঁড়ানো, এবং ওই গাড়িটা চাচ্ছিলাম সাইড দিয়ে বাম্পারে বেরোয় যাবে। তবে আলবি বললো যে ভাই গাড়িটা ব্রেক করো, ব্রেক করলে গাড়িটা একটা ফুটেজ সুন্দর হবে, এবং আমিও হার্ড ব্রেক করছি, এবং সাসপেনশন যেহেতু ভালো, গাড়িটা খুব সুন্দর একটু দুলুনি দিছিল। তবে গাড়িটা যেহেতু পিছনে ছিল, আমি বললাম ফুটেজটা আসে নাই, আর একটা শ্যুট নিব। তবে এইরকম হার্ড ব্রেকার হয় না, মানে এরকম কোইন্সিডেন্ট বা এরকম ব্রেক, সুন্দর ব্রেক সচরাচর হয় না যদি আমরা শ্যুট নিতে যাই। তবে ফালতু সময় কিন্তু হয়ে বসে, এরকম সবার সাথেই হয়েছে, আমার সাথে এরকম একটা কাহিনী হয়ে গেল এই ভিডিওর মধ্যেই। যথারীতি আমরা বাসের বাম্পারের বাদ বাকি কাজ সেরে বাসটা আবার টান দেওয়া শুরু করি, এবং আমরা যেহেতু আগেই বলছি আমাদের এই হানিফ বাসটার সাসপেনশন অনেক ভালো, আপনারা দেখতে পারেন ভাঙাচোরা রাস্তার মধ্যে খুব সুন্দর স্মুথলি চলে যাচ্ছে, বডির কোনো জার্কিং ছাড়া বা বডির কোনো কাপাকাপি ছাড়া। সাধারণ কয়েকটা কাপাকাপি দেবে, এটা স্বাভাবিক, যেহেতু একদম চাকা ছোট, তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সাসপেনশনের ভাইব এটা দেয়। বাই দ্য ওয়ে AK-1J কিন্তু চ্যাসিসের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। আমরা অনেকেই জানি এই যে AK-1J এগুলো কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। পাকিস্তান থেকে আসে কয়েকটা কারণে, কারণ এইসব চ্যাসিস একটা ট্রাকের চ্যাসিস। AK-1J মূলত ট্রাকের জন্য জাপান থেকে আনা হয়, এবং পাকিস্তান বাংলাদেশে এটা বাস হিসেবে চলে, যেহেতু একটা ভালো মানের চ্যাসিস এবং এটার সাসপেনশন অনেক ভালো, এই জন্য পাকিস্তানে এটাকে বাস হিসেবে ব্যবহার করা হয়, অনেকে ট্রাক হিসেবে ব্যবহার করে, এবং বাংলাদেশে অনেকে ট্রাক হিসেবে ব্যবহার করে, অনেকে বাস হিসেবে ব্যবহার করে। আমরা আজকে এই 1J দুইটা নিয়ে আসছি, কারণ এই 1Jটা বাংলাদেশে এখন আর আসবে না, আর বাংলাদেশে 1J আসার কোনো চান্স নাই। বর্তমানে হিনো AK-8 যে একটা চ্যাসিস আসছে, সেটা হিনো AK-1J আপগ্রেড ভার্সন। তবে হিনো AK-1J তরুণ প্রজন্মের মনে যে একটা দাগ কেটে গেছে সেটা আজীবন থাকবে, এবং 1J পোলাপানের এখনো বললে তাদের লোম দাঁড়ায় যায়, কারণ 1Jর ইঞ্জিন সাউন্ড সেটা একটা সিংহের সমান।
এখন অনেকের মনে প্রশ্ন আসবে, ভাই এই বাস তো দেখাইলেন, এখন বাসের দাম কিরকম, বা বাসটা আমি কিভাবে নিজের করে পাবো, বা বাসটাকে আমি কিভাবে অর্ডার করবো, বা কেমনে নিজে কিনতে পারবো, এমনি বাদ বাকি যা প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের জবাব একসাথে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের বাসগুলো অর্ডার করতে আপনার যা যা করতে হবে, আপনি সরাসরি এসে অফিসে এসে অর্ডার করতে পারবেন, বা আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডার করার জন্য আপনার প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি বা হচ্ছে জন্ম নিবন্ধনের ফটোকপি এগুলো সাবমিট করতে হবে, এবং আপনার পাশাপাশি প্রোডাক্টের যে মূল্য তার 50% বা 20% যতটুকু আপনার মানে ক্ষমতা আছে অতটুকু আপনি অ্যাডভান্স করবেন। বাকিটা হচ্ছে যখন আমরা বাসটা তৈরি করব, বা যদি আপনার অন্য কিছুর অর্ডার থাকে, যে কোনো প্রোডাক্ট হোক, যদি আপনার যা কিছু হোক, হ্যান্ডমেড যেহেতু অ্যাডভান্স করতেই হবে। অ্যাডভান্স করার পরে আমরা আপনার প্রোডাক্টটা তৈরি করব, তৈরি করার পরে যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন আপনি টাকা দিয়ে দেবেন। এরকম প্রসেসে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন। বাই দ্য ওয়ে, ভিডিওর মাঝখানে আমি আবার বলি, আমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটির বাস তৈরি করে থাকি। যেমন এটা হচ্ছে 3500 টাকার বাস। এই 3500 টাকা বাস হচ্ছে সবচেয়ে নিম্ন দামের আমাদের কাছে, কারণ এর নিচে আমাদের কাছে কোনো প্রকার বাস নেই। এটা হচ্ছে সর্বনিম্ন দামের। তারপরে হচ্ছে 5000, 6000, 7000, 12000, 14000, তারপরে 80000 টাকা পর্যন্ত বাস আমাদের কাছে আছে। 80000 টাকার হচ্ছে ফাইবারের গাড়ি হবে, সম্পূর্ণ 4 থেকে 4.5 ফুট লম্বা হবে এবং টর্ক হবে 25 নিউটন মিটার। এরকম ক্যালকুলেট করে আমরা সম্পূর্ণ আপনার বাসের টর্ক সহ সম্পূর্ণ সাইজ সহ বৃত্তান্ত তুলে ধরতে পারবো যদি আপনি আমাদের লোকেশনে আসেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও ত্রিমোহনী। আপনি আমাদের গুগল ম্যাপ লোকেশন ইউজ করতে পারবেন। গুগল ম্যাপে গিয়ে আপনি যদি লেখেন এনএফএস প্রোডাকশনস লিমিটেড ডকইয়ার্ড, সরাসরি আমাদের ম্যাপ লোকেশন পেয়ে যাবেন। ওই লোকেশন ধরে সরাসরি আসলে আপনারা এই যে বাসটা বা আমাদের যে কোনো লঞ্চ বা যে কোনো প্রকার প্রোডাক্ট আপনি আসলে দেখতে পারবেন। এখন হচ্ছে দুইটা একসাথে চালানোর পালা। আপনারা দেখতে পারবেন আমরা ইগলও চালাচ্ছি এবং হচ্ছে আমাদের হানিফটাও চালাচ্ছি। এই দুইটা একসাথে চালাইতে পারতেছি কারণ হচ্ছে আমরা দুইটা রিমোট একসাথে কানেক্ট করা, মানে আমরা একসাথেই দুইটা চালাইতে পারি। এটা একসাথে দুইটা চালাইতে পারি কারণ 27M সার্কিট, দুইটা রিমোট দরকার হয় না। দুইটা গাড়ি একটা রিমোট দিয়েই কন্ট্রোল করা যায়, এবং আমরা যদি একটা রিমোটে ডানে দিচ্ছিলাম দুইটা বাসই ডানে যাচ্ছিল, আমরা যদি বামে দিচ্ছিলাম তাহলে দুইটা বাসই বামে যাচ্ছিল, আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা এভাবে হচ্ছে চালাচ্ছিলাম। তো যেহেতু জায়গা বড়, আমরা দুইটা গাড়ি খুব সুন্দর মতো চালাতে পারতেছিলাম। যদি জায়গা ছোট হতো তবে দুইটা গাড়ি কিন্তু একসাথে চালানো যাইতো না। আপনারা জানেন আমাদের হানিফের কিন্তু স্পিড বেশি, তবে এখানে হানিফটা একটু স্লো চালানো হয়েছে, ওখানে হানিফের একটু প্রবলেম দেখা দিচ্ছিল তখন। 3500 টাকার গাড়িগুলো যে একেবারে খারাপ তা আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন যে কতটা খারাপ কতটা ভালো। আমরা এটাকে যতটুকু পারছি পুশ করছি, আমরা এটাকে ঢালু উঁচা যে কোনো রাস্তায় চালাইতেছি। তবে হ্যাঁ, এই গাড়িটা কিন্তু একদম ভাঙাচোরা রাস্তার জন্য না, বা ভাঙাচোরা রাস্তায় আপনি চালাতে পারবেন না। সমান রাস্তা হলে সেক্ষেত্রে আলাদা কথা, তবে আপনি ভাঙাচোরা রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারবেন না। এতে মোটর জ্বলে যাওয়ার একটা চান্স থাকে, বা হচ্ছে আপনার সার্কিট পড়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এগুলো যেহেতু রিসিভার সিস্টেম নাই বা অন্য কোনো ফাংশন নাই, যদি আপনার গাড়ির পার্টস যে কোনো একটা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো গাড়িটাই বাদ। এবং আপনারা দেখতে পারেন আমাদের এই গাড়িটার সাসপেনশন টেস্ট এখন চলতেছে। আমরা যা করি সব আপনাদের চোখের সামনেই হয়, এবং যতটুকু পারি আপনাদেরকে অরিজিনাল লাইভ ফুটেজ দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমরা মিউজিক ছাড়ার থেকে একদম ভয়েস ওভার দিয়ে র ফুটেজতেই বেশি আর কি প্রেফার করব। কারণ আমরা যা যা করব সবই একটা বড় ভিডিওতে তুলে ধরা যায়, ছোটোখাটো ভিডিওতে আর একটা গাড়ি সম্পর্কে কতটুকুই বলা যায়, 15-20 সেকেন্ডে আসলে কিছুই হয় না, জাস্ট একটা মিউজিক লাগিয়ে ছেড়ে দিই। আপনারা দেখতে পারবেন আমাদের এই বাসগুলোর সাসপেনশন কিন্তু অনেক স্মুথ, এবং এইটা সবচেয়ে বেশি কার্যকরী হয় যে গাড়িটা যখন চলেন আমরা গাড়িটা উপর থেকে যদি ছেড়ে দিই তাহলে দেখবো যে গাড়িটা কিরকম বিহেভ করে। আমরা 1 ফুট থেকে মিনিমাম উপর থেকে ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে গাড়িটার সাসপেনশন কত সুন্দর স্প্রিং করতেছে। এইটা বডির রক্ষণাবেক্ষণের জন্য খুব দরকারি একটা জিনিস, কারণ বডিতে যদি বেশি জার্কিং লাগে সেক্ষেত্রে কিন্তু বডির যে গ্লাসগুলো আছে ওগুলো খুলে সামনে চলে আসবে, এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। আর গাড়ি যদি চলতে থাকে, চলার মাঝখানে যদি কোনো পার্টস খুলে চলে আসে, এর থেকে বাজে কোয়ালিটি আর হতে পারে না। তো তাই আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা পার্টস সুন্দর মতো টেস্ট করে তারপর কাস্টমারের কাছে হস্তান্তর করা। এবং আপনারা দেখতে পারবেন আমরা গাড়িটা 3 থেকে 4 বার আকাশ থেকে খালি ফেললাম, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে না আমাদের গাড়িটা কতটুকু সেফ এবং এটা কতটুকু স্প্রিং করে। আমরা আমাদের এই 3500 টাকার গাড়িগুলোর সাথে সাসপেনশন দিই, এটা কোনো মানে বড় দামির সাথে সাসপেনশন থাকবে, কম দামিগুলোর সাথে সাসপেনশন থাকবে না এমন না। তবে কম দামি গাড়িগুলোর পারফরমেন্স একটু খারাপ, এবং দামিগুলোর তো পারফরমেন্সের কোনো কথা বললামই না, কারণ একদম আমাদের আইডির মধ্যে ভিডিওই আছে দামি গাড়িগুলো কিভাবে আর কি চলে এবং কত উঁচা উঁচা জায়গা থেকে আমাদের গাড়িগুলো চলে। আপনারা দেখতে পারবেন, আপনারা যদি দেখতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে ওখানে ক্লিক করে দেখে আসতে পারেন। ওটা হচ্ছে এনআর হুন্দাই একটা বাস, যেটা কিনা আমরা দাসেরকান্দি ব্রিজ ক্রস করছিলাম ওই বাসটা দিয়ে। ওটা খুব সুন্দর একটা গাড়ি ছিল, ওটার দাম ছিল 12,000 টাকা। ওটা দরজা খোলে, বক্স খোলে,
তারপর হচ্ছে ইন্ডিকেটর সেটআপ আছে, ডিপার আছে। ওই গাড়িটা হচ্ছে সাধারণত 12,000 টাকা এবং রেঞ্জ হচ্ছে প্রায় 500 মিটার পর্যন্ত, মানে 500 মিটারের মধ্যে আপনি বাসটা চালাতে পারবেন, আপনার বাসের পিছে পিছে দৌড়াতে হবে না। আর ওটার রেঞ্জের ভাই অনেক, বা ব্যাটারি রেঞ্জ যেটা বলে, ওই ব্যাটারি রেঞ্জ অনেক। ওটাতে আমরা ভালো কোয়ালিটির লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছি যাতে ওটা লং টাইম ব্যাকআপ দেয়। এবং আমরা এই 3500 টাকার গাড়ির মধ্যেও লিথিয়াম আয়ন 1865 ব্যাটারি ব্যবহার করেছি যাতে এই সব গাড়িগুলো ভালো ব্যাকআপ দেয়। এবং আপনারা জেনে অবাক হবেন, আমাদের এই গাড়িগুলো কিন্তু 30 থেকে 35 মিনিট খুব সুন্দর মতো চলে এক চার্জে, আর চার্জ দিতে সাধারণত 1 ঘন্টার মতো সময় নেয় এই গাড়িটা। সাধারণত আমরা 3500 টাকার গাড়িগুলোতে অফরোড করতে মানা করলেও আমরা কিন্তু গাড়িটা অফরোডে চালাবো, কারণ যেহেতু টেস্ট দিচ্ছি ওখানে সমান রাস্তায় চলবে যদি গাড়িটা আমাদের কাছে অফরোডে চলে। এবং যেহেতু নতুন পর্যায়ে গাড়িটা অফরোডে চলার ক্ষমতা রাখে, কারণ এই গাড়িটার ব্যাটারি তখন একটু বেশি পাওয়ারফুল থাকে। যখন গাড়ির বয়স হয় 2-3 মাস যায়, গাড়ি রেগুলার চলতে থাকে, তখন হচ্ছে গাড়িটার ব্যাটারি ব্যাকআপে এবং গাড়িটার পারফরমেন্সে একটু উইকনেস দেখা দেয়। তবে এটা যদি আবার নতুন ব্যাটারি রিপ্লেস করা যায় 3 থেকে 4 মাস পর, তাহলে কিন্তু গাড়ি আবার ভাগে। তো এই জন্য আর কি 3500 টাকার গাড়িগুলো বেশ। তবে 3500 টাকার গাড়িগুলোর সাথে আমরা কোনো প্রকার গ্যারান্টি দিই না, এই জন্য মানুষ হচ্ছে নিতে চাচ্ছে না। এবং তারা হচ্ছে বলে যে ওয়ারেন্টি গ্যারান্টি সহ গাড়িগুলো দিলে ভালো হয়। এবং তারা 12,000 টাকার গাড়িগুলোর দিকে বেশি যাচ্ছে, যে কারণ ওখানে আপনার 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। যদি কোনো প্রকার গাড়ি নষ্ট হয় সম্পূর্ণ দায়ভার আমাদের। শুধুমাত্র যদি ঢাকার বাইরে হয় তাহলে ডেলিভারি চার্জ আপনার বহন করতে হবে, এবং ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ফ্রি আপনি গাড়িটা তৈরি করে নিতে পারবেন। সাধারণ রিমোট কন্ট্রোল গাড়ি এবং যে কোনো রিমোট কন্ট্রোল কার বলেন, যেসবগুলো খেলনা দোকানে বিক্রি করা হয় বা দোকান থেকে আপনি সচরাচর কিনতে পারবেন, ওসব খেলনা কিন্তু আপনি হাতের নাগালে এবং খুব কম দামের মধ্যে পাইতেছেন। তবে আমাদের এইসব রিমোট কন্ট্রোল বাসগুলো কিন্তু আপনি কোনো দোকানে পাবেন না। এগুলো আপনার জন্য আলাদাভাবে এক্সট্রা একটাই তৈরি করা হয়, এই জন্য এইসব বাসগুলোর একটু দাম বেশি হয়ে থাকে এবং এটার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এটার দাম আর কতটুকু বাড়বে। আমাদের এই 3500 টাকার গাড়িগুলো যে একেবারে খারাপ কোয়ালিটির তা না, তবে এটা আমাদের সবচেয়ে নিম্ন কোয়ালিটির গাড়ি এবং এটার সাথে কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তবে এই গাড়িটা মানুষ নিচ্ছে, আমাদের প্রায় 100-র উপরে বাসের অর্ডার আছে, আমরা প্রিন্ট করছি অনেকগুলা গাড়ি। সামনে আরও অনেক গাড়ির ভিডিও আসবে, হানিফের কোকাকোলা, হানিফের সিলভার, লাক্সানা, তারপর হচ্ছে এই গাড়িটা যেটা হানিফের যে ওল্ডের যেই গাড়িটা মানে কফি কালার, এই গাড়িটার আরও কয়েক ইউনিট তৈরি করা হবে। ইগলেরটার এখন পর্যন্ত অর্ডার আসে নাই, তবে আশা করি চলে আসবে এই ভিডিওর পরে। এবং আমরা আরও নতুন অনেক গাড়িগুলো আনতেছি, যেমন হানিফের ডলফিন পেইন্ট, গোল্ডেন লাইন, হিনো RM2, তারপর অশোক লেল্যান্ডের কয়েকটার কাজ চলমান, তারপর সোহাগ প্রিমিয়ামের কাজ চলমান, সোহাগ এলিটের কাজ চলমান, একটা যুদ্ধ জাহাজের কাজ চলমান। তাই শীঘ্রই আমাদের এইসব ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি নতুন কিছু আনার, নতুন কিছু আনবই অবশ্যই। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমরা সবসময় নতুন প্রজেক্ট নিয়ে কাজ করি। তো আজকে আমরা আমাদের এই 2টা বাস নিয়ে অনেক কথা বলে ফেললাম এবং কথা বলতে বলতে প্রায় 17 মিনিট শেষ। এই 17 মিনিটে আমরা আমাদের বাসের যে বৃত্তান্ত সেটা তুলে ধরেছি, বাস কি দিয়ে তৈরি এবং বাসের মধ্যে আমরা কি কি ব্যবহার করেছি, ব্যাটারি সেটআপ, লাইটিং সেটআপ, যতটুকু পারছি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা সবসময় চেষ্টা করতেছি যে আমরা যে জিনিস বানাই যতটুকু খুঁত থাকুক, যাতে আপনারা দেখতে পারেন যতটুকু ভালো হয় সেটার জন্য প্রশংসা আমি পাই। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের যে বেল আইকন থাকবে সাবস্ক্রাইব বাটনের পাশে, ওটা অবশ্যই বাজিয়ে দেবেন। বাই দ্য ওয়ে, 3500 টাকার গাড়ি হলেও আমরা কিন্তু এটার একটা চমৎকার ফিচার রাখছি। এই গাড়িটাতে কিন্তু আপনি দরজা খুলতে পারবেন, মানে এটা ইন্টেরিয়র যে সেটআপটা সেটা করা খুব হালকার মধ্যে আমাদের এটা করতে হয়েছে, কারণ গাড়িটা যদি বেশি হেভি হয়ে যায় তাহলে গাড়িটা ভাগবে না, অফরোড কোয়ালিফাই সেটা বাদ হয়ে যাবে। আমরা এই গাড়িটার যতটুকু ভোল্টেজ পাইছি, যতটুকু শক্তি পাইছি, এই পুরো শক্তির মাঝখানে আমাদের পুরো ফিনিশিংটা করতে হয়েছে। গাড়িটা আমাদের লাইট ওয়েট রাখতে হয়েছে। তবে আপনারা দেখতে পারেন আমরা কিন্তু সিটগুলো দিছি কার্টন দিয়ে, ভিতরে আপনি কোনো প্রকার পানি মারতে পারবেন না। তবে পুরো জালনা যতগুলো আছে সবগুলো লাগানো, দরজা লাগানোর পরে ভিতরে কোনো প্রকার পানি না গেলে আপনি সাইড দিয়ে পানি দিয়ে মুছতে পারবেন, কোনো প্রকার পেইন্টে সমস্যা হবে না। আমরা প্রত্যেকটা বাস যে তৈরি করি প্রত্যেকটা বাসই ওয়াটারপ্রুফ পেইন্ট ব্যবহার করা হয়, যাতে আপনি পানি দিয়ে ধুইলেও বা গাড়িতে কোনো প্রকার কাদা ময়লা লাগলেও আপনি পানি দিয়ে ধুইতে পারেন। কোনো প্রকার এতে কালার ড্যামেজ বা কয়েকদিন পর যে কালার উঠে যায় এরকম কোনো সমস্যার আপনি সম্মুখীন হবেন না। বাই দ্য ওয়ে, এনএফএস প্রোডাকশনসের জন্য নতুন কর্মস্থল তৈরি হচ্ছে, কারণ এনএফএস প্রোডাকশনস আগে যেখানে কাজ করতো সেখানে হচ্ছে ভাড়া বাসায়, আর এখন যেটা হবে সেটা হচ্ছে নিজের বাসায়, মানে আমরা নিজেরাই তৈরি করতেছি আর কি।
এই যে পিলারগুলো দেখতেছেন এই ফুটেজটা তখনকার নেওয়া, যখন আমাদের পুরো বাড়িটার স্ট্রাকচার তৈরি হচ্ছিল তখন। তো এই ফুটেজটা আমি দিয়ে বুঝাইতে চাইলাম যে আমাদের যে নিউ অফিস হবে সেখানে আমরা আরও সুন্দর মতো কাজ করতে পারবো, আরও সুন্দর পরিবেশে কাজ করতে পারবো এবং সেখানে স্পেস বড় হবে। মানে ইনশাল্লাহ নেক্সট যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্টের ফিনিশিং এবং আউটলুক জাস্ট অস্থির হবে। তাই নেক্সট প্রজেক্টগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। অর্ডার করেন আর না করেন কোনো প্রকার সমস্যা নয়, ভালোবাসা বিনিময় চলতে থাকুক। অনেক কথাই তো বললাম, এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার তো এই গাড়িটা 1 ইউনিট বানাইছেন বা 2 ইউনিট বানাইছেন, এই 2টা গাড়ি আপনি বিক্রি করলে আমরা গাড়ি নেব কি করে? তাদের জন্য বলতে চাই আমরা কিন্তু প্রি অর্ডারে কাজ করি। মানে আপনি যদি বলেন আপনি একটা গাড়ি নেবেন, আমরা আপনার জন্য আলাদা করে একটা গাড়ি তৈরি করব। এগুলো রেডি বিল্ড কোনো গাড়ি না। আপনি যখন ভিডিও দেখতেছেন তখন এই গাড়িটা অন্য একজন মানুষ নিয়ে চালাইতেছে, কারণ এটা এরকম নিয়ম। যার গাড়ি সে নিয়ে যাবে, আমরা শুধু ভিডিও করে রাখি আপনাদেরকে দেখানোর জন্য যে না আমরা এই গাড়িটায় কাজ করছি বা এই গাড়িটায় কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। তবে আপনারা চাইলে নিজেদের গাড়ি তৈরি করে নিতে পারবেন বা আমরা আপনাদের গাড়ি তৈরি করতে ইচ্ছুক, যেটা প্রয়োজন আপনাদের যে কোনো মডেল হোক, যে কোনো ব্র্যান্ড হোক বা যে কোনো ব্যানারের গাড়ি হোক, নো প্রবলেম। শুধুমাত্র আমাদের অরিজিনাল পিক দিলে সেম টু সেম আমরা জাহাজ বলেন, বাস বলেন, ট্রাক বলেন, যে কোনো জিনিসের মিনিয়েচার মডেল আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো কোনো প্রকার প্রবলেম ছাড়া। 3D প্রিন্ট থেকে শুরু করে যে কোনো ফ্যাসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা প্রত্যেকটা বাসে 3D প্রিন্ট চাকা ব্যবহার করি, জাহাজের জন্য 3D প্রিন্ট মাস্তল এবং 3D প্রিন্ট প্রপেলার ব্যবহার করি। অনলাইন মার্কেটে যারা জাহাজ তৈরি করেন তারা কিন্তু 60 mm এর উপরে কোনো প্রকার প্রপেলার পাবেন না। তবে আমাদের কাছে 120 মিলিমিটার পর্যন্ত প্রপেলার আছে জাহাজের জন্য এক্সট্রা গতি যাতে আমরা উঠাইতে পারি। সাধারণ মার্কেটে যদি আপনারা অন্য কোনো সাইট থেকেও জাহাজের প্রপেলার বা বাসের চাকা এগুলো কিনতে চান তারা পাবেন না। শুধুমাত্র NFS প্রোডাকশনসই এই সব জিনিসের সাথে প্রত্যেকটা বাসের সাথে বা প্রত্যেকটা জাহাজের সাথে এক্সট্রা অর্ডিনারি কিছু দিয়ে থাকে যেটা মার্কেটে অ্যাভেলেবেল নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট প্রজেক্ট আচ্ছা যাই হোক, নেক্সট প্রজেক্ট কোনটা করব ভিডিও জানি না, কারণ অনেকগুলো বাসের কাজ চলমান, লঞ্চের কাজ চলমান। যেটা শেষ হবে ওইটার ভিডিও আপনি আগে পাবেন। আর সিরিয়াল নাম্বার অনুযায়ী যেহেতু কাজ হয়, সিরিয়াল নাম্বার যেটা আগে থাকবে ওটা মডারেটররা জানে, আমি সঠিক তথ্য দিতে পারলাম না। তাই নেক্সট প্রজেক্ট সম্পর্কে আমার আপাতত জ্ঞান নাই। নেক্সট যেটা আসবে ওটা সারপ্রাইজ থাকলো আপনাদের সামনে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। বাই দ্য ওয়ে, বাস পছন্দ দিলে কিন্তু ফোন দিয়েন। হুদায় ভিডিও দেখে সাবস্ক্রাইব করে চলে গেলে কিন্তু হবে না, শখও কিন্তু পূরণ করতে হবে। আল্লাহ হাফেজ।